কি অবস্থা? সবাই কেমন আছো? ২৬ ব্যাচের উচ্চতর গণিত একাডেমিক ব্যাচের সাইকেল ওয়ানে সবাইকে স্বাগতম। আজকে আমরা সরল রেখা অধ্যায়ের মধ্য দিয়ে ২৬ ব্যাচের একাডেমিক কোর্সের যাত্রা শুরু করব। তো সবাই কেমন আছো বলো? ফেসবুক থেকে এবং ওয়েবসাইট থেকে যারা আজকের ক্লাসে যুক্ত হইছো সবাই কেমন আছো একটু বলো আগে। কেমন আছো সবাই? আমি সবাইকে একটু মেনশন করে দিই। ওয়েট, আমি সবাইকে মেনশন করে দেই। সবাই দ্রুত ক্লাসে চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। ওকে, দেখতে পাচ্ছি ওয়েবসাইট থেকে যুক্ত হয়েছো আদনান ফারুক, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আরিয়ান, নমস্কার। অর্পণ, মাহিম কেমন আছো? আমিরুল, আতিক, তামিম ইকবাল, তাহমিদ হোসেন। ফেসবুক থেকে দেখতে পাচ্ছি আশরাফুল, সৌমিক, রোকন, লাবিকা, রৌনক, ভালো আছি। তৌহিদ, তুমি কেমন আছো? কাশেম, সাবিব, সানোয়ার, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমাদের লাইভ ক্লাসগুলা একই সাথে ফেসবুক গ্রুপে, আমাদের সাইকেল ওয়ানের ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং ওয়েবসাইটে দুই জায়গাতেই লাইভে হবে। তুমি যে কোনো এক জায়গা থেকে লাইভ ক্লাস করতে পারবা। তোমার যদি মনে হয় যে ভাই আমি ফেসবুক গ্রুপ থেকে ক্লাসগুলো করবো, ওকে ফাইন, তুমি ফেসবুক গ্রুপ থেকেও ক্লাস করতে পারবা। আবার যদি মনে হয় যে ভাই আমার ফেসবুকে আসলে ডিস্ট্রাকশন হয়, আমি ফেসবুকে আসলে অনেক বেশি সময় নষ্ট করে ফেলি অন্যান্য কাজ করে, তাইলে তুমি ওয়েবসাইট থেকে ক্লাসগুলো করবা, ঠিক আছে? আর কেউ যদি এমন থেকে থাকো যে এখনও ওয়েবসাইটের অ্যাক্সেস পাওনি, কোনো অসুবিধা নাই, আজকে ক্লাসটা ফেসবুক গ্রুপে করে ফেলো। আগামী ক্লাসের আগে দেখবা যে সব ওকে হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা আজকে ক্লাসটা শুরু করব। দেখো, আমরা শুরু করব সরল রেখা অধ্যায় দিয়ে। তোমরা কি জানো হায়ার ম্যাথে সরল রেখা অধ্যায়টা কত নাম্বার অধ্যায় বলো? সরল রেখা অধ্যায়টা হচ্ছে তৃতীয় অধ্যায়। তোমরা যদি কেউ বই কিনে থাকো তাহলে হয়তো দেখছো, যারা বই কিনো নাই কোনো সমস্যা নাই, আমরা ক্লাসে এমনভাবে পড়াবো, আমাদের এইচএসসি লাইফে হায়ার ম্যাথের জন্য যতগুলা রাইটারের বই আছে তুমি যে কোনো একটা বই থেকে সবগুলো টাইপ কভার করে ফেলতে পারবা, জাস্ট আমাদের ক্লাস লেকচার ফলো করলেই। আমরা আমাদের ক্লাস কন্টেন্টগুলাই এমনভাবে গুছাবো যে তোমার কলেজে যেই রাইটারের বই ফলো করুক না কেন, তুমি ওই বইয়ের সকল টাইপ নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা, জাস্ট আমাদের ক্লাসটা তুমি যদি ফলো করে আগাও। তারপরে একটা অধ্যায় শেষ হওয়ার পরে আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট দিব, ভার্সিটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শিট দিব এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শিট দিব। কাজেই তোমরা একাডেমিক থেকেই সবগুলা অধ্যায় একদম অ্যাডমিশন লেভেল পর্যন্ত প্রিপারেশন এখান থেকেই কমপ্লিট করে ফেলতে পারবা। আমাদের এসইএস এর হায়ার ম্যাথ সাইকেলগুলা একদম পূর্ণাঙ্গ কোর্স, মানে তোমরা যদি আমাদের সাথে কন্টিনিউ করো আর বাইরে কোথাও অফলাইনে বা অনলাইনে অন্তত হায়ার ম্যাথ পড়া লাগবে না। মানে এটা একদম অল ইন ওয়ান, তোমার যা কিছু দরকার একাডেমিকের জন্য প্রয়োজনীয়, একদম জিরো বেসিক থেকে শুরু করে সৃজনশীল এবং এমসিকিউ যত টাইপ আসতে পারে সব কিছু কভার করব। ভার্সিটি অ্যাডমিশন এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য যতগুলো টাইপ প্রয়োজন সব কিছু কভার হবে। এরপরে প্র্যাকটিস শিট দেখবা যে এখন থেকেই তোমার প্রত্যেকটা অধ্যায়ের উপর পূর্ণ প্রিপারেশন কমপ্লিট, ঠিক আছে? এর বাইরেও আমরা প্রতি সপ্তাহে যে 4টা করে ক্লাস হবে বা 3টা বা 4টা ক্লাস, এই ক্লাসের উপর পরবর্তী সপ্তাহে প্রবলেম সলভিং ক্লাস থাকবে। জুমে প্রবলেম সলভিং ক্লাসগুলো নেবে তোমাদের দীপিত সাহা ভাইয়া, এবং উইকলি এক্সাম থাকবে। তোমরা আগামী সপ্তাহের মধ্যেই সব কিছু বুঝে যাবা, কাজেই চিন্তার কোনো কারণ নাই। এটা যেহেতু আমাদের ফার্স্ট উইকে তো কোনো প্রবলেম সলভিং ক্লাস থাকবে না, উইকলি এক্সামও থাকবে না। আগামী সপ্তাহ থেকেই তুমি বুঝে যাবা যে সব কিছু কীভাবে চলবে। আমরা এই সপ্তাহে যে 3টা ক্লাস হবে বা পরের সপ্তাহে ধরো আরও একটা ক্লাস, 4টা ক্লাসের উপর একটা প্রবলেম সলভিং ক্লাস থাকবে। তারপরে এই 4টা ক্লাসের উপর আগামী সপ্তাহে একটা উইকলি এক্সাম হবে। তারপরে একটা অধ্যায় যখন শেষ হবে পড়ানো, তখন ওই অধ্যায়ের প্র্যাকটিস শিটগুলো আমরা দিয়ে দিব। তো সরল রেখা অধ্যায়টা যারা কিনা বই খুলে দেখছো বা যারা দেখো নাই, আপাতত বই না কিনলেও চলবে। অনেকেই কমেন্ট করতেছো বই কোনটা কিনবো। আপাতত কোনো বই না কিনলেও চলবে, খালি দেখো তোমাদের নতুন ভার্সনের বই বের হোক, তারপরে কিনলেই হবে। এখনও তো 25 সালের মানে 25 ব্যাচের বইগুলো কিনা লাগবে এখন কিনলে। তো আমি বলবো যে বই বের হওয়ার আগ পর্যন্ত, তোমাদের ভার্সনের বইগুলো আসুক, তার আগ পর্যন্ত বই কেনা দরকার নেই। খালি ক্লাসে যা পড়াবো এবং বাড়ির কাজ যা দিব, বাড়ির কাজ একদম ছবি তুলে দিব, ওগুলো প্র্যাকটিস করলেই হবে। তারপর তুমি যেই কলেজে ভর্তি হবা ওই কলেজে যেই বইটা ফলো করবে
তুমি যদি ওই বইটাই ফলো করো কোনো সমস্যা নাই, আমরা ক্লাসে একদম সকল টপিক সকল টাইপ কভার করে পড়াবো। মানে বাজারে বিদ্যমান যে কোনো বই থেকে তুমি যদি সবগুলো টাইপ প্র্যাকটিস করো দেখবে যে নিজে নিজেই পারতেছো, সব আমরা ক্লাসেই কভার করে ফেলবো। ঠিক আছে, ওকে। তো আমরা আজকে ক্লাসে আর বেশি বকবক না করি, পড়াশোনায় চলে যাই। তাও যদি তোমাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে, প্রয়োজনে আমি আরও ছোট একটা রেকর্ডেড ভিডিও বানিয়ে দিব যে ভাই ক্লাসগুলা কোথায় হবে, কিভাবে সাজানো থাকবে। প্রত্যেকটা ক্লাস লাইভে তো হবেই, এবং লাইভ ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত একদম রেকর্ডেড থাকবে। কেউ যদি কোনো ক্লাস মিস করো, পরবর্তীতে যে কোনো সময় তুমি ওই ক্লাসটার রেকর্ডেড ক্লাসটা করে নিতে পারবা। তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপেও সেভ করা থাকবে রেকর্ডেডগুলো, এবং ওয়েবসাইটেও থাকবে। কাজেই নো চিন্তা, একদম চিন্তামুক্ত পড়াশোনা। ওকে, তো সরল রেখা অধ্যায়টা হচ্ছে ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায়, এবং এই তৃতীয় অধ্যায়ে টোটাল অনুশীলনী আছে 7টা, 3.1 থেকে 3.7 বা 3 এর এ থেকে, কোনো কোনো বইয়ে 3.1 3.2 এভাবে নাম দেয়, কোনো কোনো বইয়ে 3 এর এ বি সি ডি ই এফ, 3 এর এ থেকে 3 এর এফ পর্যন্ত আছে। তো এই অধ্যায়টা আমি পড়াবো, এবং এইটা কমপ্লিট করতে টোটাল ক্লাস লাগবে 18টার মতো। টোটাল এই অধ্যায়ে অনেকেই জিজ্ঞেস করতে পারো যে ভাই এই অধ্যায়টা কভার করতে কয়টা ক্লাস লাগতে পারে? আনুমানিক 18 ক্লাস লাগতে পারে। তো যদি 18টা ক্লাস লাগে, তার মানে বুঝতে পারতেছো মোটামুটি এই অধ্যায়ের উপর উইকলি এক্সাম হবে কয়টা? আমরা এভারেজে দেখা যাবে প্রতি 4 ক্লাসের উপর কিংবা 5 ক্লাসের উপর একটা করে প্রবলেম সলভিং ক্লাস এবং একটা করে উইকলি এক্সাম নেব। তো ধরো যে 18টা ক্লাস যদি হয়, আনুমানিক 4টা থেকে 5টা উইকলি এক্সাম হবে সরলরেখা অধ্যায়ের উপর, এবং পুরা অধ্যায়টা কভার হওয়ার পরে একটা মেগা এক্সাম হবে, মানে পুরা অধ্যায়ের উপর মেগা এক্সাম। টোটাল ধরো 5টা বা 6টা এক্সাম হবে। তোমরা যদি আমাদের ক্লাসগুলো করে জাস্ট আমাদের উইকলি এক্সামগুলো এবং মেগা এক্সামগুলো অ্যাটেন্ড করো, তাহলে তোমার এই অধ্যায়ের উপর যত টাইপ আছে সকল টাইপ কভার হবে, এবং পরীক্ষায় যত টাইপের প্রশ্ন আসতে পারে সব তোমার এক্সাম দেওয়ার মাধ্যমে আগে থেকেই কভার হয়ে যাবে। তারপর তুমি কলেজের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা, যে কোনো পরীক্ষায় বসো না কেন, এই ক্লাস লেকচার এবং আমরা যে পরীক্ষাগুলো নিব এর বাইরে তোমার আর কিচ্ছু পড়া লাগবেই না। বাট এক্সট্রা প্র্যাকটিস করার জন্য তো একটা বই ফলো করবাই। বাট আপাতত ক্লাস শুরুর আগে, কলেজে ক্লাস শুরুর আগে জাস্ট আমাদের ক্লাস লেকচারগুলো করো, এবং আমি পরবর্তীতে বই থেকে যখন 2-3টা ক্লাস হয়ে যাবে, প্রতি 2টা বা 3টা ক্লাস পরপর বাড়ির কাজ দিব, আমি ছবি তুলে একদম দাগাই দিব, এবং তোমাদেরকে বলে দিব যে ইঞ্জিনিয়ারিং টার্গেট হইলে কোন বইটা ফলো করতে হবে, মেডিকেল টার্গেট হলে বা একাডেমিকের জন্য কোনটা এনাফ, এটা আমি সব কিছু পরে গুছাই দিব। আপাতত খালি আজকে ক্লাসটা করো, ঠিক আছে? ওকে, আর কোনো প্রশ্ন নাই? আর বাকি সকল প্রশ্ন আস্তে আস্তে উত্তর পেয়ে যাবা, ঠিক আছে? আর ক্লাস লেকচারগুলো অবশ্যই নোট করবা, ক্লাস লেকচারগুলো নোট করে রাখবা। পরীক্ষার আগে জাস্ট ক্লাস লেকচার রিভিশন দিয়ে গেলেই দেখবা কলেজের পরীক্ষায় সব কিছু সুন্দর মতো পারতেছো। ওকে, তো শুরুতে আমরা সরল লেখা শুরু করব 3.1 দিয়ে। কি দিয়ে শুরু করব? 3.1 দিয়ে। তোমাদের কি মনে আছে 9-10-এ হায়ার ম্যাথে চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি পড়ছিলা? কার কার মনে আছে বলো? হায়ার ম্যাথ চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি, ওই স্থানাঙ্ক জ্যামিতি যা পড়ছিলা সরল রেখা অধ্যায়ের 3.1, 3.2, 3.3 মোটামুটি 80% সেম। কাজেই যাদের স্থানাঙ্ক জ্যামিতি পড়া আছে তোমরা দেখবা 3.1, 3.2 এবং 3.3 এগুলা 90% তুমি 9-10-এই পড়ে ফেলছো। আর যারা 9-10-এ ওই অধ্যায়টা পড়ো নাই, কোনো সমস্যা নেই, আমি একদম জিরো বেসিক থেকেই পড়াবো, তোমার বসতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর একটা ছোট কথা বলে রাখি, আমাদের ক্লাস টাইম এই আগামী 2-3 সপ্তাহ শনি, সোম, বুধ, শুক্র বিকাল 3টায় থাকবে। বাট তোমাদের ক্লাস শুরুর আগেই আগামী মাস থেকেই আমরা ক্লাস টাইম সন্ধ্যা 7টায় চলে যাব, কারণ আমাদের ফিক্সড আমাদের একাডেমিক ব্যাচের উচ্চতর গণিতের ফিক্সড টাইম হচ্ছে শনি, সোম, বুধ, শুক্র সন্ধ্যা 7টায়। বাট আপাতত 2-3 সপ্তাহ তোমাদের ক্লাসগুলো বিকাল 3টায় থাকবে, এবং হোপফুলি আগামী মাসের মধ্যেই আমরা সন্ধ্যা 7টায় ব্যাক চলে যাব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো শুরু করতেছি আমরা 3.1 বিন্দু শনাক্তকরণ পদ্ধতি। দেখো, বিন্দু শনাক্তকরণ পদ্ধতি আমরা এইচএসসিতে শিখবো 2টা, কার্তেশীয় পদ্ধতি, পোলার পদ্ধতি। তার মধ্যে কার্তেশীয় পদ্ধতি এই নামটা তোমাদের পরিচিত, এটা 9-10-এ পড়ছো, মনে আছে কার কার বলো? দেখো, বিন্দু শনাক্তকরণ পদ্ধতি আমরা এইচএসসি লাইফে 2 টাইপের বিন্দু শনাক্তকরণ পদ্ধতি পড়বো, কার্তেশীয় এবং পোলার। তো এই কার্তেশীয় পদ্ধতি তোমরা 9-10-এ পড়ছো, এবং আজকের ক্লাসে আমরা কার্তেশীয় পদ্ধতিটাই পড়বো, আগামী ক্লাসে পড়বো পোলার পদ্ধতি।